ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। কনক্স ব্লগসে সবাইকে ওয়েলকাম। বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা আমি এখানে স্টার্ট করছি। আশা করছি সবাই খুব 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 ভালো আছো। ঠান্ডার মধ্যে আমার একটু সর্দি হয়েছে, বাট ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। পুরো ব্লগটা দেখো আর আমার সাথে থেকো। ভালো লাগলে একটা লাইক করো, একটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। চলো আজকের ব্লগটা এখানে স্টার্ট করো। আর এখানে ছেলে চলে গেছে স্কুলে, সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আমি জানলা টানলাগুলো খুলে দিয়েছি, এবার বই টইগুলো গোছাবো আর ওইগুলোকেও সব কিছু গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে এবার যাব রান্নাঘরে। বাকি আছে আরও কিছু টুকটাক জিনিসগুলো, সেগুলো করে নেবো। এগুলোকে আমাকে এখন গোছাতে হবে। এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে একটা চচ্চড়ি করব সব কিছু দিয়ে। আলু আছে এখানে, আর এখানে আছে কি এটা ভুলে গেছি, মূলো। হ্যাঁ, মূলো। এখানে মূলো আছে, আলু আছে, ফুলকপি আছে, বেগুন আছে, শিম আছে, সব কিছু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি হচ্ছে, আস্তে আস্তে হোক। আর এখানে দেখো চচ্চড়িটা করার জন্য এখানে সব সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। তো ভেজে নিয়ে ভুলে গেছিলাম চিংড়ি মাছটা দিতে, তাই জন্য কি করলাম, চিংড়ি মাছটা আবার পরে ধুয়ে দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছটা অল্প ভাজলে তো ভাজা হয়ে যায়, তাই জন্য। আর এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে একটু ফোড়নের জন্য একটু অল্প করে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে আগে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর আবার মশলাটা দিয়ে কষে টষে একটু আদা দিয়েছিলাম সামান্য, দিয়ে আবার ওগুলোকে ভেজে, সবজিগুলোকে আগে ভাজা ছিল সেই সবজিগুলোকে ভেজে তার মধ্যে দিয়ে করে নিয়েছিলাম। আর এখানে দেখো রান্না করতে করতে এই টুকটাক বাসনগুলো থাকে, ওগুলোকে আমি ধুয়ে নিই, না হলে একদম এক গাদা হয়ে যায় পরে, আর ভালো লাগে না অত বাসন একসাথে মাজতে। আর এখানে দেখো একটু তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করি, কেন বলো তো, শীতের বেলা তো চান করতে অনেকটা দেরি হয়ে যায়। চান করতে অনেকটা দেরি হয়ে গেলেও চুলটা শুকাতে চায় না, তার আবার ঠান্ডা লেগে যায়। তাই জন্য একটু চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে চান টান করার জন্য। এই আর কি, তাড়াতাড়ি, তাই জন্যই আর কি তাড়াতাড়ি রান্না করা। আর ওদিকে আমার ছেলেও এসে যায়, তখন চানটা হয়ে গেলে আমার একটু সুবিধা হয়। আর ওখানে রান্না হচ্ছে, আমি মাঝে মাঝে রান্না করতে করতে একটু ছাদ থেকে ঘুরে আসি, আমার ভালো লাগে যেতে। তাই জন্য চলো তোমাদেরকেও নিয়ে যাই। আমাদের আঙুর গাছটা না এখন পুরো শুকিয়ে শুকিয়ে মতো গেছে। যখন আঙুর হয়েছিল, প্রচণ্ড পরিমাণে আঙুর হয়েছিল, চলো তোমাদেরকে দেখাই। ওখানে দেখো আমাদের একটা পাখির খাঁচা আছে, পায়রা থাকে, সেই ঘরটাকে ভেঙে নতুন করা হবে। নিচে দেখেছো বসে আছে সব। এই দেখো আঙুর গাছটা, এখন আঙুর আসেনি যদিও, প্রচুর আঙুর হয়েছিল, কিন্তু আঙুরগুলো খুব একটা মিষ্টি না, টক ছিল। চলে এলাম। যখন আঙুর হয় প্রচুর আঙুর হয়, ওটা হচ্ছে কালো আঙুর। দারুণ লাগে। আর এদিকে আমার মোটামুটি রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এখন রান্না করতে করতে আমি যেহেতু বাসনগুলো সব কিছু মেজে নিই, ফেলে রাখি না, তাই জন্য মানে পরে বাসন মাজারও ঝামেলা সেরকম থাকে না। রান্না করতে করতে ওগুলো কমপ্লিট করে নিই। আর ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো চান করতে। মাথার অবস্থা খুব খারাপ, আজকে দেবো মাথায় শ্যাম্পু। তো চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে আমার ব্লগটাকে অবশ্যই লাইক করো, একটা শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।